বন্ধুরা, আগামী 24 ঘন্টায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো, তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত, শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের দিকে এবং অসমের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরের দিকে দেখি, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে, অর্থাৎ উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে বৃষ্টি শুধু বাংলাদেশ নয় বা অর্থাৎ পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট থেকে শুরু করে এই জায়গাগুলিতেও বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের মালদা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, পাশাপাশি মুর্শিদাবাদের দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গার দিকে কিছুটা বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জায়গা, পাশাপাশি সুন্দরবনেরও বেশ কয়েকটি জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে সেরকম যে ভারী বৃষ্টিপাত সেটা নয়, একটা হালকা মাঝারি বৃষ্টি এবং বিশেষ করে উত্তরবঙ্গের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও কিন্তু রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পাবনা, এদিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর, নাগেরপুর, মেহেরপুরের দিকে, সিংড়ার দিকে খানিকটা বৃষ্টি, ময়মনসিংহ, কাশপিয়া, কিশোরগঞ্জ, মদনের দিকে কিছুটা বৃষ্টি। তবে সিলেট বিভাগের দিকে আকাশ পরিষ্কার, ত্রিপুরারও আকাশ পরিষ্কার রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো অসমেরও বেশ কয়েকটি জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে সেটা আগামী 24 ঘন্টার মধ্যেই এই পরিবর্তন হবে আবহাওয়ার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়বে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখানে বাইরে মুট করে যদি দেখি হাওয়ার যে গতিবেগ, সেটা যদি দেখি যে সেরকম একটা হাওয়ার গতিবেগ থাকছে না, তবে হালকা মাঝারি হাওয়ার মধ্যেই কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আস্তে আস্তে এই বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণাবর্তটি উপকূলের দিকে অগ্রসর হবে, এর কারণে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এবং আস্তে আস্তে ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হবে বেশ কয়েকটি জেলায়। তবে এই মুহূর্তের আবহাওয়া কী বলছে, এই মুহূর্তে যদি আমরা দেখে নিই তাহলে সরাসরি আপনাদেরকে দেখাবো, মেঘমালা করেই দেখাই। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দিকে অর্থাৎ কলকাতার আশেপাশে আকাশ কিছুটা মেঘলা থাকছে। অন্যদিকে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের দিকেও, দার্জিলিংয়ের দিকে কিছুটা বৃষ্টি, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা মেঘ রয়েছে। অন্যদিকে অসমের দিকেও মেঘ রয়েছে, বাংলাদেশের দিকেও মেঘ রয়েছে। তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা নেই বললেই চলে। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া তো আপনাদেরকে দেখালাম যে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে কিনা। তবে আবারও আমরা আপনাদেরকে জানাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে, বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে, সেটা কিন্তু 17 তারিখ, অর্থাৎ 17 তারিখে আমরা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এবং 17 তারিখে আবারও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আমরা তাপমাত্রায় চলে যাব এবং দেখে নেব আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তো অনেকের মনে প্রশ্ন ঘুরছে আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে, তো সেই প্রশ্নের উত্তরে আমরা আপনাদেরকে দিয়ে দেবো যে কলকাতার দিকে আগামীকাল তাপমাত্রা 35 ডিগ্রি থাকছে, হাওড়া হুগলির দিকে 34-35, সুন্দরবনের দিকে 36 থাকছে, পশ্চিম মেদিনীপুরের দিকে 37, খড়গপুর, কোলাঘাটের দিকেও 37-38 ডিগ্রি থাকছে, পুরুলিয়ায় 34-37, বাঁকুড়াতেও তাই থাকছে, এদিকে সিউড়ির দিকে 38, আবার মুর্শিদাবাদের দিকেও 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে সর্বোচ্চ।
পাশাপাশি মালদায় 34 ডিগ্রি, দিনাজপুরে 34 ডিগ্রি, কোচবিহার আলিপুরদুয়ারে 22, জলপাইগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। অসমের দিকে যদি দেখি আমরা, অসমেতেও তাপমাত্রা দেখতে পাচ্ছি 31, 32 বা 33 ডিগ্রির মধ্যেই থাকছে। বাংলাদেশের সিলেট বিভাগে তাপমাত্রা 33 হলেও ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাশপিয়া, ঢাকা এদিকে 36 ডিগ্রি থাকছে। আবার চিটং, মহেশখালীর দিকে 37 ডিগ্রি থাকছে। তবে বাংলাদেশের চিটং, মহেশখালী এবং ত্রিপুরার তাপমাত্রা একই রকম রয়েছে। তো এই জায়গাগুলিতে কিন্তু একটা ভয়ঙ্কর তাপপ্রবাহের অ্যালার্ট, এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও কিন্তু একটা তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে। সেটা কিন্তু আগামীকাল, অর্থাৎ আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন আপনারা দেখতে পারবেন, এবং আবারও বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা অনেকটাই কমে যাবে। আবারও কিন্তু প্রচণ্ড সতর্কবার্তা থাকছে তাপপ্রবাহের। তবে এই তাপপ্রবাহের মধ্যেই বিভিন্ন ঝড়, অর্থাৎ কালবৈশাখী ঝড় বা টর্নেডো ঝড়, সেগুলো কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে যদি জানাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে বায়ুর মোডে গিয়ে যদি দেখাই, আপাতত বঙ্গোপসাগরে পরিষ্কার, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্তের সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না। তবে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের চেহারা নিতেও পারে, আবার নাও নিতে পারে। যদি নেয় অবশ্যই আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দেব। তো এই আজকের এই ভিডিওটি আর বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।